কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই রোজার দিনে একটানা ভাজা পোড়া খেতে খেতে নিশ্চয়ই সবাই টায়ার্ড। তাই আপনাদের জন্য খুব হালকা একটা রেসিপি নিয়ে আসলাম। যদিও এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা, খুবই লাইট। ভাজা পোড়া না খেলে তো আসলে আমাদের বাঙালিদের রোজা পূর্ণ হয় না। রমজানে কিছু ভাজা পোড়া খেতেই হবে, না হলে ঠিক রোজার ভাবটা আসে না। কিন্তু একটানা ভাজা পোড়া খেতে খেতে অনেক সময় হয় যে শরীরে আর ভালো লাগে না, রোজা রাখতে আসলে কষ্ট হয়ে যায়। তো তখন এই রেসিপিটা খুব সহজেই করতে পারেন। একটু ফল মুখে দিয়ে রোজাটা ভেঙেই আমরা আসলে রাতের খাবারটাও খেয়ে ফেলি। না হলে অনেক সময় আমাদের যেহেতু বাচ্চা আছে বাসায়, বাইরে সকালে স্কুল, যেহেতু ইউরোপে আসলে আমাদের রোজার জন্য কোনো রুটিন চেঞ্জ হয় না, এজন্য একটু ডিফিকাল্ট। একসাথে ইফতার তারপরে আবার রাতের খাওয়া, ওটা আর হয় না। মোটামুটি 1-2 ঘন্টার মধ্যেই সব কিছু শেষ করতে হয়। তো এই জন্য এই রেসিপিটা এত হালকা, লাইট। আমি বলবো খাবারটা যেরকম হালকা, রান্নার পদ্ধতিটাও খুব সহজ, কঠিন একেবারেই কিছু না। শুধু সামান্য একটু পেঁয়াজ, কাঁচামরিচে একটু গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে ধুয়ে রাখা আলো চাল দিয়েছি। এটা চাইলে পোলার চাল দিয়েও করা যায়, কিন্তু ওই যে বাংলাদেশে এক ধরনের আলো চাল থাকে, পিঠার চাল যেটাকে বলে, কিংবা আপনি ব্রোকেন রাইস, ভাঙা চাল, সেটা দিয়েও করতে পারেন, খুদ দিয়েও করতে পারেন। মজা হবে যেভাবেই করেন। সাথে একদম গতানুগতিক হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, একটু আদা রসুন গুঁড়া দিয়েছি আমি। আমার কাছে আমি বাটা ইউজ করিনি, গুঁড়াটা ইউজ করেছি। আপনাদের কাছে বাটা থাকলে বাটাটা ইউজ করবেন। খুব সামান্য, যেহেতু ডাল নেই তাই এটা খুব মানে ভারী খাবার হবে না, খুব হালকা হবে। এটা আসলে যে কোনো মাংস কিংবা একটু ভর্তা অথবা পেঁয়াজু দিয়েও খাওয়া যায়, যদিও ভাজা পেঁয়াজুটা আসলে ঘরে থাকেই সবার রোজার দিনে। 4 কাপ চালের জন্য 10 কাপ গরম পানি দিয়ে দিলাম। এরপরে একটু ফুটে উঠলে ঢাকা ঢেকে দিব, দিয়ে 20 মিনিট রেখে দিব। অল্প আছে, 20 মিনিট 30 মিনিটের মধ্যে আমার এটা রেডি। উপরে একটু ঘি দিয়ে দিতে পারি চাইলে এই সময়, নাড়ার সময়, তাহলে ঘ্রাণটা আরও ভালো হবে। এই তো আমার খিচুড়ি রেডি খাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।